জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মাননীয় সভাপতি সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। কতক্ষণ ইবাদত? প্রাণ আছে যতক্ষণ ইবাদত আছে ততক্ষণ, জান প্রাণ আছে যতক্ষণ ইবাদত আছে ততক্ষণ। কার কথা? আল্লাহ তাআলার কথা। ইবাদত কাকে বলে? সহজ কথায় ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, পদ্ধতি মতো আমল করার নাম ইবাদত। কি খুব কঠিন হয়েছে? আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো আমল করার নাম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা নর-নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ? আপনি নামাজ পড়বেন, নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। রোজা রাখবেন, রোজার জ্ঞান অর্জন করা ফরজ। আপনি হজ করবেন, হজ করার হজের জ্ঞান অর্জন করা ফরজ। জিহাদ করবেন, জিহাদের জ্ঞান অর্জন করা ফরজ। রাজনীতি করবেন, রাজনীতির জ্ঞান অর্জন করা ফরজ। বুঝতে পারছি? ব্যবসা করবেন, ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ। চাকরি করবেন, চাকরির জ্ঞান অর্জন করা ফরজ। কারণ কি? আমি আপনি মুসলিম। কি কারণ? মুসলিম। মুসলিমরা অজ্ঞান থাকবে, জ্ঞান থাকবে না, এটা আল্লাহ তাআলা সহ্য করবেন না। কারণ আমাদের যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, আয়াতের প্রথম শব্দটা হলো পড়ো। তাহলে পড়ি না, জানি না, বুঝি না, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের রোগগুলি চিহ্নিত করে তার ঔষধ নেওয়ার জন্য। কি বলেন? ঔষধ নেওয়ার জন্য। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, তাদের চাল চরিত্র এক। ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের আদেশ করে। ভালো কাজে বাধা দেয়। মুমিন মুসলমানরা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করবে, ইসলামী রাজনীতি করবে। কোন মুসলমানের ইসলামী রাজনীতির বাহিরে কোন রাজনীতি করার কোন অধিকার আল্লাহ তাআলা দেন নাই। বুঝাইতে পারছি? এখন যারা ইসলামী রাজনীতি করবে তাদেরকে বাধা দিব, তাদেরকে মারবে, তাদেরকে কাটবে। আমাদেরকে গত 1 বছর আগে আপনারা জানেন, মনোহরদীতে প্রচন্ড পিটুনি দিয়ে আমাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। শেষ আমরা আমাদের অফিস কক্ষে গিয়া শাটার ফলায় রাখছিলাম, ওইখানেও শাটারের মধ্যে বাইরে এসে আর বলছে কি জানেন, আগুন দিয়া ফুরাই দিব। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে জালেমগুলি কোথায়? কোথায় এসে জালেমগুলি আজকে? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাহলে মুনাফিক কারা? যারা ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে আদেশ করে। আল্লাহ তাআলা বলেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন, আর সেখানে তারা থাকবে চিরকাল। হিয়া হাসবুহুম, এটি তাদের পাওনা ছিল, এটি তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ তাআলার লানত। ওয়ালাহুম আযাবুম মুকিম, এদের জন্য স্থায়ী শাস্তি। তাহলে দেখেন, আমরা কি মুনাফিক হয়ে মরবো? যদি চান ইমানদার, ইমান নিয়ে মরতে চান, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে আইন মানতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল
الآخر وذكر الله كثيرا আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? উত্তম আদর্শ। কারা গ্রহণ করবে? উত্তম আদর্শ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের আদর্শ, হযরত নূহ আলাইহিস সালামের আদর্শ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, হযরত ঈসা আলাইহিস সালামের আদর্শ, হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ, সকল নবীগণের আদর্শ একসাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফিট করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আপনি কার আদর্শ বাস্তবায়নের জন্য, অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য আপনি জীবন দিচ্ছেন? আপনার নবীর আদর্শ কোথায় রাখবেন? কারা গ্রহণ করবে? এখন তো বলবেন, অমুকে বলবে আমরা নবীর আদর্শ গ্রহণ করছি, অমুকে বলবে আমরা নবীর আদর্শ গ্রহণ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে এই টেক্সটটাও বাইরে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা একমাত্র আখিরাতকে ভয় করবে, আল্লাহকে এবং আখিরাতকে ভয় করবে আর বেশি বেশি জিকির করবে, তারাই এই আদর্শ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।